মালাইকারি, তাই তো? আজ আমরা এসেছি, আমরা কলকাতা থেকে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, সবাই মিলে আনন্দ করার জন্য এসেছি। এই যে আমরা এখন কাটাকুটি আরম্ভ করেছি, তারপরে আমাদের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখবেন রান্নাটা। চিংড়ি মাছ মালাই কিভাবে, আর আলু ডালের সঙ্গে আলু সিদ্ধ করবো, আলুটা সিদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আলুটাকে একটু নেড়ে নেবো, আলু চোখা হবে, ডাল আলু চোখার সঙ্গে ডাল, আর চিংড়ি মাছের মালাইকারি, আর বাসমতি রাইসের চালের ভাত, জাস্ট এইটুকুই করবো আর কি। টমেটোটা ঘষছি, পেঁয়াজ ঘষাই গেলে এবার টমেটোটা হলো ঘষে পোস্ত দিলাম, দুটো প্যাকেট পোস্ত দিলাম, কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, এই যে 2 প্যাকেট পোস্ত দিচ্ছি, পেঁপের পোস্ত 2 প্যাকেট দিচ্ছি। এবার সাদা সর্ষেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে মিহি করে বাটা যায়, তাই জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি, দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি এটাকে চিংড়ি মাছের মালাইকারি করবো, চিংড়ি মাছের মালাইকারি করবো, চিংড়ি মাছের মালাইকারি করবো। এবার এটাকে আমি বাটবো, সর্ষে লঙ্কা আর হলো সাদা সর্ষে লঙ্কা পোস্ত। ভাতটা হলো ফুটে গেছে, এবার ভাতটা হলো লাগাবে মাসি, আর এদিকে এটা হলো বেটে নিচ্ছে সর্ষে আর বেশি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে ভালো করে। এরকম করে পুরোটা হলো বেটে নিতে হবে ভালো করে, তাহলে তো রান্নার টেস্ট আসবে। বা চিংড়ি মাছগুলো কড়াইতে হলো দিয়ে দিচ্ছে মাসি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে জাস্ট একটুখানি ভাজা ভাজা করবো, বেশি না, একটুখানি ভাজা ভাজা করবো। করে নিয়ে আমি মালাইকারিটা কীভাবে করছি এটা নতুন আসতো, আপনারা একটু দেখবেন, একটু নতুন আসতো, একটু নেড়ে চেড়ে নেবো মালাইকারিটা। ওই চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে কড়াইতে তেল হলুদ দিয়ে নুন দিয়ে তারপরে নেড়েছে, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবা। লাল লাল হয়ে যাবে চিংড়ি মাছগুলো এরকম ভালো করে হলো নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেবো। মালাইকারি করবো তো, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে দিলাম। হ্যাঁ গন্ধটা দারুণ দারুণ, দারুণ হয়েছে, হ্যাঁ গন্ধটা দারুণ বেরিয়েছে। এবারে আমি একে একে কি দেবো একটু দেখে নিই। তেল দিয়ে দিলাম, প্রথমে আমি তেল দিয়ে দিলাম, প্রথমে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এটা একটু নতুন একটা রান্না, আপনারা দেখুন। এই যে মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি একটু রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো, হালকা ব্রাউন কালার করবো, পেঁয়াজটা দিন হালকা ব্রাউন কালার হবে। হালকা ব্রাউন কালার হবে, একটু হোক হালকা ব্রাউন কালার। তারপর আমার অভ্যাস নেই, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে, দেখুন হালকা ব্রাউন কালার হয়েছে, জল দিয়ে দিয়েছিল, জলটা শুকিয়েও গেছে। এবার আমি এতে টমেটো বাটাটা দিয়ে দেবো। আগে টমেটোটা করে রেখেছে, বাটাটা আমি করে রেখেছিলাম, টমেটোটা আমি ঘষে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিলাম পুরোটাই। টমেটো বাটাটা আমি দিয়ে ভালো করে নিয়ে দেবো, ভালো করে এটাকে আমি ফ্রাই দেবো, লাল লাল করে নিতে ভাজবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি। নুন দিলে টমেটো আর পেঁয়াজটা একটু মজে যাবে, ভালো করে মজে যাবে টমেটো আর পেঁয়াজটা, তাতে পেঁয়াজটাও গলে যাবে আর টমেটোটাও গলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, গলে যাবে। নুনটা দিলে ভাজা ভাজা হয়ে যাবে, গলেও যাবে, এই জন্য নুনটা দিয়ে দিলাম আমি। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, এর আমি তো নুন দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিচ্ছি। এবার আমি একটু জিরের গুঁড়ো দেবো, একটু টমেটোটা একটু ফ্রাই হোক, জিরের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো, এটা পরপর দেখ, 1 চামচ লঙ্কা দিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটু হলুদ দেবো, এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফ্রাই করছি। এবং একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে, আমার মশলাটা পড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, মশলাটা যাতে না পড়ে আমি একটু জল দিয়ে দিলাম।
এমনি করে বানালে মালাইকারি একটা অন্য ধরনের টেস্ট লাগবে। এখন থেকে একটা আলাদা সেন্ট রয়েছে। একটু আলাদাই গন্ধ। এর মধ্যে আমি জাস্ট একটুখানি দিয়ে দেবো গরম মশলা, একটুখানি গরম মশলা দিয়ে দেবো। টেস্টটা বাড়ানোর জন্য জাস্ট একটুখানি গরম মশলা দিয়ে দেবো, বেশি না, জাস্ট একটুখানি দেবো যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। এবার দেখুন কালারটাই একটু আলাদাই হয়ে গেছে, কালারটা না অন্যরকম কালার, কালারটা একটু আলাদা হয়ে গেছে। এই কালারটাই খেতে ভালো লাগবে। আপনারা নারকেল দিয়ে খান, নারকেল ছাড়া এটা খেয়ে দেখবেন এটা একটু আলাদাই ধরনের খেতে লাগে। নারকেল দিয়ে সবাই তার পছন্দ করে না, যারা নারকেল দিয়ে না পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা আমি করলাম। যারা নারকেল দিয়ে না পছন্দ করে তার জন্য এই ভিডিওটা হলো শেয়ার করলাম। আমি একটু শেয়ার করলাম। নারকেল ছাড়া যারা খাবেন তারা এইভাবে বানাবেন, তাহলে আপনাদের গ্যাসও হবে না, নারকেলও আপনারা পছন্দ করেন না সেটাও হয়ে যাবে। যাতে মশলাটা পুড়ে গেলে তো ভালো লাগবে না। দেখুন কিরকম কাজ হয়েছে, কিরকম সুন্দরভাবে ঘন হয়েছে। এখন আমার কিন্তু সর্ষে পোস্ত বাটাটা করে যাচ্ছি, আমি কিন্তু এইটাই করছি এখন। আমার এইটাই মধ্যে দেখুন কাইটা কত সুন্দর ঘন একটা কাজ হয়ে গেছে, কত সুন্দর ঘন কাজ হয়েছে। দেখুন কালারটাইও একটা অন্যরকম এসে গেছে, এই কালারটাই একটু আলাদা। এখন সর্ষে পোস্ত করিনি, শুধু আমি জাস্ট টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি কালারটা নিয়ে চলে এসেছি। ঝোলটা ফুটে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো সব হলো দিয়ে দিচ্ছে মাসি। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন হালকা করে চিংড়ি মাছ ভাজা তো, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভালো মতো মেরে নিলাম। আমি নামানোর আগে আমি একটা জিনিস দেবো, ওটা দিলেই টেস্টটা বেশি বাড়ে। আপনার সঙ্গে সেটাই শেয়ার করবো। নামানোর আগে আমি জিনিসটা দেবো, ওইটা দিলেই টেস্টটা বেশি বাড়ে। মালাইকারিতে নারকেল ছাড়া কি দিলে টেস্ট বাড়ে সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করবো। 3 মিনিট পরে ফুটে গেছে দেখুন। বর্মা বলছে এখন খাবে, বলছে কখন আমাদের খাবারটা দেবে। বর্মা বলছে এক্ষুনি খাওয়া হয়ে যাবে, আমার হয়ে গেছে। গ্যাস সামনে ফুটে গেছে, এবারে আমাদের ভালো করে ফুটে নেবে। মালাইকারি তো ঢাকা দিয়ে করে, টিফিন বক্সে এখানে সেই ব্যবস্থা নেই। আমি মানে মালাইকারিটা আমি করার মধ্যে করছি। এরকম করে মানে যেখানে যেরকম সেখানে সেরকম সব রকম করা যায়, সব রকম করা যায়। আপনারা চাইলে সব রকম করতে পারবেন। এটা সেই মশলা, এই মশলাটার কথা মাসি বলছিল। এই মশলাটা দিয়ে খুব রান্নায় ভালো এটা দিয়ে জাস্ট একটু না ফোটালেই ভালো, গরমের মধ্যে রাখলে বেশি ভালো হয়। এর সঙ্গে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। এটা খেয়ে দেখবেন, আমরা লোক অনেকজন তো তাই জন্য একটু ঝোল ঝোল করেছি। আপনারা চাইলে একটু কম ঝোলও রাখতে পারেন, ঝোল কম করলেও চলবে, কিন্তু আমরা লোক বেশি তো তাই জন্য আমাদের একটু ঝোলটা লাগবে, ওই জন্য আমরা একটু ঝোল ঝোল করেছি। আর এর সঙ্গে আমি একটু কাঁচা তেল একটু অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখবেন আপনারা পছন্দ পারলে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি জাস্ট একটুখানি টেস্টটা বাড়ানোর জন্য এটা একটুখানি হালকা করে একটু সরষে তেল দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো আরও সুন্দর হয়, বেটার হয়। দেখুন আস্তে আস্তে কেমন ফুটছে, জাস্ট একটুখানি ফুটবে আমি নামিয়ে নেবো। একদমই ফুটাতে হবে নাকি নাকি এমনি? খেতে পুরো অসাধারণ। আপনারা বাড়িতে ট্রাই করবেন, এই যেরকমভাবে আমি রেসিপিটা রেখে দিলাম জাস্ট এমনিভাবে ট্রাই করবেন, নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। ধন্যবাদ। লাস্ট কালারটা দিয়ে একটু দেখা, কালারটা হেবি সুন্দর, পুরো লাল 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 লালের থেকে কালারটা দেখ চিংড়ি মাছের। রেসিপিটা নামাচ্ছি দেখুন। এটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। জিনিসটা আপনাদের কেমন লাগবে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন কালারটা দেখুন শুধু কীরকম হয়েছে, তাতে খেতে দুর্দান্ত লাগবে, খেতে দুর্দান্ত। দেখে জিভে জল আসছে, খুবই সুন্দর টেস্ট। নেক্সট ভিডিও পরে পার্ট 2 পরে দেওয়া হবে কমেন্ট করলে।